الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها বলে ইসরাফিল যখন সিংহের মধ্যে ফুঁক মারবে তখন আকাশ বাতাস পাহাড় পর্বত জমিন গাছপালা বৃক্ষ সবকিছু ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার এই গর্ত প্রথম ফুৎকারের আগেই শেষ। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে বাহালুল ৩ নম্বর দোষ কি? বলে আপনার ঘরের ৩ নম্বর গুণ কি এটা জানতে চাই। বলে আমার ঘরের মধ্যে এমন দামি গ্লাস ফিট করা হয়েছে, দামি দামি জিনিস ফিট করা হয়েছে, এমন দরজা আর জানালা কঠিন ভাবে লাগানো হয়েছে, দুনিয়ার কোনো বীর বাহাদুর আমার ঘরের মধ্যে আমার পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। বাহালুল ডাক দিয়ে বলে বাদশাহ হারুন, আমি যা দেখলাম আপনার ঘরের মধ্যে একজন ব্যক্তি ঢুকবে, তার পারমিশন লাগবে না। বলে সেই ব্যক্তির নাম? বলে সেই ব্যক্তির নাম তো হলো মালাকুল মউত। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত যখন আপনার ঘরের মধ্যে ঢুকবে আপনার পারমিশন নেওয়ার প্রয়োজন হবে না। মালাকুল মউত যখন আপনাকে জান কবজ করতে আসবে আপনার অনুমতি নিবে না। এই 3টা দূর আমি আপনার ঘরের খুঁজে পাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবার আমার বাদশাহ হারুন এবার ডাক দিয়ে কয় বাহলুল রে, আমার জন্য কিছু নসিহত করে দে, আমি সাবধান হই। বাহলুল ডাক দিয়ে বলে নসিহত আর কি করব, মরণটাই হলো আপনার জন্য নসিহত। প্রিয় ভাইয়ের আমার, বাহলুল যখন চলে যাবে বাদশাহ হারুন ডাক দিয়ে বলে এ বাহলুল, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহু আকবার বলেন। বলে কিছু দিতে চাবো। তুমি কি চাও? আমার বাদশার দরবারে আসছো, তুমি পাগল মানুষ, ঘর নাই বাড়ি নাই বিছানা নাই পোশাক নাই কিচ্ছু নাই, তুমি আমার কাছে কিছু চাও আমি দিয়ে দিব। বলে না আমি তো কিছু চাই না। বলে না তুমি চাও আমি কিছু দিব। বলে তাইলে চাওয়ার আপনি যদি বলেন তাহলে প্রথমে আমি একটা জিনিস আপনার কাছে চাই, সেটা হলো আমার যা হায়াত আছে হায়াতটা আপনি বাড়ায় দিবেন। আল্লাহু আকবার বলেন। বলে না এইটা আমার হাতে নাই, আমি তা পারবো না। অন্য কিছু চাও? বাহলুল ডাক দিয়ে বলে বাদশাহ হারুন 2 নম্বর আমি চাই, যখন আমার মৌতের ফেরেশতা মালাকুল মউত আসবে তাকে আপনি ফিরাইয়া দিবেন, তাকে ঘুরাইয়া দিবেন। বলে না এটাও আমার হাতে নাই। বলে আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বর্ধিত করে দিবেন। বলে না তাও আমার এখতিয়ারে নাই। বলে তাইলে আপনার কাছে আমি বাহলুল আর চাই বইটা কি? বাহলুল ডাক বাদশাহ ডাক দিয়ে বলে বাহলুল ঘর বানাইছো নি? বলে না ঘর বানাই নাই। বলে কেন? বলে না আমার ঘর বানানোর টাইম নাই। বলে তোমার বিছানা আসেনি? বলে তাও নাই। বলে তোমার চেয়ার টেবিল ভালো কোনো আসবাবপত্র আসেনি? বলে তাও নাই। বলে গায়ের মধ্যে তো জামাও এটা খুব দামি জামা না? বলে তাও নাই। আমি যা ভেবে দেখলাম হ্যাঁ তোমার মতো এমন আহাম্মক দ্বিতীয় আর পৃথিবীতে মনে হয় কেউ নাই। ভালো ডাক দিয়ে বলে বাদশাহ হারুন কোন দিক দিয়ে আহাম্মক? বলে তোমার তো ঘর বাড়ি নাই, তুমি তো আহাম্মক। আহাম্মক ছাড়া কি কেউ ঘর বাড়ি ছাড়া থাকে নাকি? বলে বাদশাহ হারুন আপনার কাছে জানতে চাই, এই যে আপনি ঘর বানাইছেন, রাজপ্রাসাদ বানাইছেন, সবকিছু বানাইছেন, বাদশাহ হারুন মরণের পরে আপনার বাড়ি হবে কোথায়, শুইবেন কোথায়? বলে ওই গুরুস্থানের মধ্যে। বলে গুরুস্থানের মধ্যে কি আপনি বাদশাহ হারুন শুইবেন? বলে হ্যাঁ। বলে তাইলে যদি বাদশাহ হারুন আপনি মরণের পরে গুরুস্থানে শুইতে হয়, আমি বাহলুল এই জন্যই ঘর বানাই নাই যে গুরুস্থানের মধ্যে আমাকে থাকতে হবে, আমি আগে থেকেই ওই গুরুস্থানের মধ্যে চলে আসছি। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেব? কথা বলেন ছেড়ে দিব? আর একটু সময় দিতে রাজি আছেন কে কে? হাত উঠান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আখেরি মুনাজাত পর্যন্ত আছেন তো? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। বাবার আমার বাহলুল ডাক দিয়ে বলে বাদশাহ হারুন আপনার ঘর যদি গুরুস্থানে হয় মাটির ঘর, তাইলে এই গুরুস্থানের মধ্যে আমি দিন কাটাইতেছি, আমার আর বাড়ি ঘরের প্রয়োজন নেই। বাহলুল এই কথা বলবার পরে বাদশাহ হারুন আগের থেকেই একটা দামি লাঠি বানায় রাখছিলেন, স্বর্ণ দিয়া মণিমুক্তা দিয়া, খুব দামি লাঠি, কোটি কোটি টাকা তার দাম। ডাক দিয়ে বলে বাহলুল তোমার কাছে আমি একটা আমানত দিতে চাই, তোমার কাছে এই লাঠিটা তোমাকে আমি মালিক বানিয়ে দিলাম। কারণ হলো তুমি ঘর বানাও নাই, বাড়ি বানাও নাই, তোমার কোনো আসবাবপত্র নাই, তারপরে তোমার ভালো কোনো পোশাক নাই। বাহলুল রে তোমার মতো এমন আহাম্মক আমার দৃষ্টিতে দ্বিতীয় কেউ নাই, এই জন্য এই লাঠিটা তোমাকে আমি দিয়ে দিলাম, শর্ত দিলাম হে বাহলুল যদি তোমার চাইতেও আরো কোনো আহাম্মক লোক তুমি খুঁজা পাও, এই লাঠিটা তার কাছে ফিরাইয়া দিবা।
বাহলুল যত্ন করে লাঠিটা রাখছে আর খুঁজে। ঘর বাড়ি বানানো ছাড়া কোনো লোক পৃথিবীতে আছে? বিরল। 10-12 বছর কাটানোর পরে বাহলুল কোনো লোক খুঁজিয়া পায় নাই। বাদশাহ হারুনের ওর সময় গনায় আসছে। চিন্তা করছেন আমার মনে হয় বেশি দিন আমি থাকবো না, তাহলে বাহলুলকে একটু তালাশ করো, কিছু তার সাথে ভাবের বিনিময় করে আমি মালিকের দরবারে যাই। যেহেতু আল্লাহওয়ালা বাদশাহ, বাহলুল আসছেন, আইসেই সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম বাদশাহ হারুন, কেমন আছেন? বলে ভালো না। বলে কেন? বলে চলে যাচ্ছি পরকালে। পরকালে যাবেন তে আসবেন কবে ফিরে? বাহলুল ডাক দিয়ে বলে পরকালে যাবেন ফিরে আসবেন কবে? হারুন বাদশা ডাক দিয়ে কয়, এরে আহাম্মক, পরকালে যদি একবার কেউ যায় আর কি দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ আছে নাকি? কেউ ফিরে আসে নাই, তাইলে আপনি কি ফিরে আসবেন না? আপনি তো বাদশা। বলে না, ফিরে আসার সুযোগ নাই। বলে আপনি মরণের পরে শুইবেন কোথায়? রাজপ্রাসাদের মধ্যে। বলে না, মাটির ঘর কবরের মধ্যে শুইব, গুরুস্থানে। বাহলুল ডাক দিয়ে বলে বাদশা হারুন, এই যে গুরুস্থানে কবরের মধ্যে শুইবেন, এই কবরের কোনো চিজ আসবাব, কোনো আসবাবপত্র আপনি কবরের মধ্যে পাঠাইছেন কিনা? ডাক দিয়ে বলে পাগল, এই জন্য তো তোমাকে মানুষ পাগল বলে। এই কবরের মধ্যে কোনো চিজ আসবাব কি কেউ কিছু নিয়ে যাইতে পারে? বলে তাহলে আপনি আপনার এই রাজপ্রাসাদের মধ্যে দামি দামি ফার্নিচার গুলো আপনি প্রস্তুত করছেন, কিন্তু কবরের জন্য কোনো প্রস্তুতি নাই। বলে না। বাহলুল ডাক দিয়ে বলে বাদশা হারুন, কবরের মধ্যে তো বেশ কয়েক হাজার বছর থাকা লাগবে। কবরের মধ্যে যা খাইবেন দুনিয়া থেকে এই মেনু চয়েস করে বানায় নিতেছেন কিনা? বলে পাগল, কবরের মধ্যে কি দুনিয়ার কোনো চিজ আসবাব চলে নাকি? বলে চলে না। বলে না। ডাক দেয়া বলে বাদশা হারুন, আপনি আপনার এলাকার মধ্যে থাকলে আপনার পাচককে বলেন সকালবেলায় নাস্তা করব এই, দুপুরে ডিনার করব ওই, রাত্রের খাবার হইবে এই। আপনি যখন আরেক দেশের মধ্যে যান আপনি বইলা দেন আমি এই খাবার গ্রহণ করি। ওগো বাদশা হারুন, আপনি এই দুনিয়ার চাইরা কবরের ঘরে যাইবেন, আপনার খাবারের মেনু কোনো চয়েসফুল খাবার আপনি চয়েস করে যায় নাই। বলে না, এটাও সম্ভব না। এবার বাহলুল ওই যে তাকে 10-12 বছর আগে একটা দামি লাঠি হাতের মধ্যে দিয়েছিল, ডাক দিয়ে বলছে বাহলুল, তোমাকে আহাম্মক বইয়া এই লাঠিটা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি যদি তোমার চাইতেও আরো কোনো আহাম্মক লোক খুঁজা পাও তাইলে এই লাঠিটা তার হাতের মধ্যে দিয়া দিবা। বাদশা হারুন, আপনি মনে আসেনি? বলে হ্যাঁ মরণ আছে। আমি 12 বছর যাবত 10 বছর যাবত আমি তালাশ করতেছিলাম, আমার চাইতে আর আহাম্মক কোনো লোক পাই না, লাঠিটা দিবারও আমার সুযোগ হয় নাই। আজকে আপনার কাছে আইসা আমার সেই সুযোগ হয়ে গেছে। বাহলুল ডাক দিয়ে বলে বাদশা হারুন, আমি বাহলুল আপনার লাঠি আপনার কাছেই ফিরাইয়া দিলাম। মরণ হবে তো? কথা বলেন হবে তো? মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাইলে আল্লাহ পাক বলছেন যার মরণ হবে, হায়াত শেষ হবে, তার লস হইলেও লাশের মধ্যে থাকবে না, সে লাভের মধ্যেই থাকবে। বলে কোন সেই ব্যক্তি? বলে 1 নাম্বার হলো যার ঈমান আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরে যে নেক কাম করে, এই নেক কাম করনেওয়ালা সে কি থাকবে? লসের মধ্যে থাকবে না, লাভের মধ্যে থাকবে। তাইলে আমরা নেক কাম করতে রাজি আছি কে কে? 2টা হাত উড়ে দেখান ইনশাআল্লাহ। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান বাবার আমার। আমরা মুসাফিরের দোয়া কবুল হয়। রাত্রে গভীর দুনিয়ার এই মুরব্বি উঠছেন কেন বাবা? উঠেন না, বসেন, একটু সময় বসেন বাবার আমার। বলছিলাম মুসাফিরের দোয়া কবুল হয়। আমরা যেমন আমার আব্বা আম্মাকে আমরা সবাই অনেকেই হারাইছি, কথা বলেন ঠিক না? আমারও বাপ নাই মা নাই, এরকম মা অথবা বাপ নাই এরকম কয়জন আছেন? হাত উঠান তো দেখি ইনশাল্লাহ। মা বাবা নাই কয়জন আছেন? যাদের মা বাবা নাই তারা হাত উঠান। অনেক লোকই আছে মা বাবা নাই। আরে এই হাতগুলো মা বাবা ছাড়া হাত। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, যাদের আব্বা আম্মা নাই মালিক গো, তাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও। জোরে এখন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবার আমার,
রাসূল বলছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এরে আমার উম্মতেরা শুন, মরে যাওয়ার সাথে সাথেই মানুষ তার সমস্ত আমলের দরজা আর হিসাব কিতাবগুলো বন্ধ হয়ে যাবে। এমন তিনটা নেক আমল আছে যে আমল, নেক আমল মানুষ লসের মধ্যে পড়লেও লস হবে না, লাভ হবে। তার মধ্যে এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এ বাজানরা ও আমার চারোয়া বাড়িবাসীরা, আপনারা যারা এই যে এই আপনার জামিয়ার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, যারা জায়গা দিছেন, যারা টাকা দিছেন, পয়সা দিছেন, ইট দিছেন, সিমেন্ট দিছেন, ছেলে দিছেন, মেয়ে দিছেন, সময় দিছেন, বুদ্ধি দিছেন, পরামর্শ দিছেন, বাবারা আপনি আমি দুনিয়ার মধ্যে থাকবো না, এই প্রতিষ্ঠান যদি কিয়ামত পর্যন্ত থাকে, এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পর্ক আছে তারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুইয়া যত সওয়াব হবে সবের অংশ পৌঁছতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আয়েশা শুনলাম আপনাদের এলাকারই মুফতি সাহেব এই মাদ্রাসার, এই মসজিদের, এই প্রতিষ্ঠানের যিনি কান্ডারি, এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, যিনি হাঁটি হাঁটি পা পা করে মাথার ঘাম পায়ে ফেলে এত বড় একটা প্রতিষ্ঠান গ্রামের মধ্যে তিনি গড়তেছেন, আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কে কে খুশি হাত উঠান ইনশাআল্লাহ। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। সুতরাং মুফতি ইসহাক সাহেব আপনাদের এলাকার সন্তান, আপনাদের